এই আবহে কেন্দ্র বিজেপি এবং কমিশনকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ি সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে নরেন্দ্র মোদী অমিত শাহ যখন ইচ্ছে হচ্ছে তখন ইডিকে পাঠিয়ে দিচ্ছে। একদিকে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, আর অন্যদিকে হাওয়ায় চপ্পল পরা মহিলা। নরেন্দ্র মোদী যখন ইচ্ছা ইডি পাঠিয়ে দিচ্ছে, সিবিআই পাঠিয়ে দিচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শয়ে শয়ে বিজেপির নেতা, 10টার উপর মুখ্যমন্ত্রী, 20টা কেন্দ্রীয় মন্ত্রী, নির্বাচন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, তার সাথে ইডি, তার সাথে সিবিআই, তার সাথে সুপ্রিম কোর্ট, তার সাথে হাইকোর্ট, তার সাথে অর্থবল, আর অন্যদিকে একজন হাওয়াই চপ্পল পরা মহিলার, তার সাথে 10 কোটি মানুষ। এটাই জনগণের ক্ষমতা। জনগণের ক্ষমতা। বাংলায় আবার চাই মমতা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। হাইকোর্ট সুপ্রিম কোর্টের উল্টো দিকে যদি হাওয়াই চপ্পল পরা মহিলা দাঁড়ান, এই যুদ্ধটা যদি এই রকমের হয় এবং তার সঙ্গে যুদ্ধটা যদি জনতা বনাম মমতায় দাঁড়িয়ে যায়, নিশ্চিত হার জানলে এই ধরনের কথাবার্তা তো বেরোবেই। এ তো পাগলের প্রলাপ। মমতা এবং অভিষেক পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন, 15 বছর ধরে দেখেছেন। এবারে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চান। 26-এর নির্বাচন পাখির চোখ, বাঁচতে চাই বিজেপি তাই। এই শব্দবন্ধকে আশ্রয় করে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। পৃথিবীর কোনো শক্তি তৃণমূলের যাওয়াকে আটকাতে পারবে না। তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করা হচ্ছে, সরাসরি শুনবো। আর একটু এক্সটেন্ড করে বলতে চাই যে পশ্চিমবঙ্গ এখন মোটামুটিভাবে কসাইদের বদ্ধভূমি। এই কসাইরা আসছে উত্তরপ্রদেশ বা গুজরাট থেকে, এবং বঙ্গবাসীর তারা কখনো সিনা কাটতে চাইছে, ছাতি কাটতে চাইছে, রাং গর্দান কেটে কেটে দেখছে যে বাংলার রক্ত আর কতটা ঝরানো যেতে পারে। সারাক্ষণ একটা হুমকি, হত্যা, দাঙ্গা, বুলডোজার, এই ধরনের ভাষা সন্ত্রাস গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পশ্চিমবঙ্গের পরিবেশকে নষ্ট করা হচ্ছে। এবং একটা হুমকি মানে গ্রেপ্তার, অ্যারেস্ট করব, এই একটা সারাক্ষণ হুমকি দেওয়ার ভাষা এখানে সারাক্ষণ ছড়ানো হচ্ছে। মনে রাখতে হবে, কিছুদিন আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল যেদিন ছাড়া পান বিনা শর্তে, এবং সেদিন দিল্লির আদালত যে আইনজীবী, মানে আমাদের কেন্দ্রীয় সরকারের আইনজীবীকে বলেন, যারে আপনার ওর তো কোনো দোষ নেই, আর আমি এই কারণে ছাড়ছি, আপনাদের কাজটা তো হয়ে গেছে। এই কথাটা সম্মানীয় বিচারক বলেন, আপনাদের কাজটা তো হয়ে গেছে, মানে আপনারা তো কেজরিওয়ালকে অ্যারেস্ট করে ভোটটা জিতে গেছে, তাহলে আর ওকে এখন জেলে ভরে রেখে লাভ কি? এই যে সারাক্ষণ একটা গ্রেপ্তারি এবং এই ধরনের সন্ত্রাসের ভাষা, মনে রাখতে হবে এই আমাদের আইপ্যাকের মতো আপ দলেরও একটা কনসাল্টিং এজেন্সি ছিল, যার কথায় ওই গুজরাটে গিয়ে আহমেদাবাদে আপ দল একটা বিরাট র্যালি করে এবং গোটা আহমেদাবাদ শহর সেদিন রাস্তায় নেমে আসে। তার পরের সপ্তাহে ওই আপের যে কনসাল্টিং এজেন্সি, তার প্রধানকেও ইডি নোটিশ পাঠায় এবং নোটিশ পাঠিয়ে অ্যারেস্ট করে। এটা বিজেপি যেটাকে করছে এটাকে অনেকটা আমরা বলতে পারি এটা একটা মাধ্যাকর্ষণ। মানে আমরা তো E=mc² জানতাম, আর এখন এখানে বিজেপি যেটা করছে সেটা হচ্ছে যে E², ডাবল ই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।